ফিলিস্তিনের দক্ষিণ ও উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণহানি আরও প্রায় ৬০০ জনে দাঁড়িয়েছে। দক্ষিণ ও পূর্ব লেবাননেও কয়েকটি গ্রাম লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দখলদাররা। পাল্টা প্রতিশোধ হিসেবে এরই মধ্যে ইসরায়েলের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হামাস এবং হুথি বিদ্রোহীরা। এদিকে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যুদ্ধবিরতি ভেঙে পূর্বের চেয়েও আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে ইসরায়েল। অবরুদ্ধ গাজায় একই সাথে বিমান ও স্থল হামলা তীব্রতর হওয়ায় বেড়েই চলেছে প্রাণহানি সংখ্যা। আইডিএফ জানিয়েছে দক্ষিণ গাজার রাফায় আক্রমণ চলছে। বেইতলাহিয়া শহর এবং কেন্দ্রীয় এলাকার কাছে উত্তর দিকে অগ্রসর হচ্ছে সেনারা। বিমান হামলা চালানো হয়েছে দক্ষিণ ও পূর্ব লেবাননেও। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তবে প্রতিশোধ দিতে বৃহস্পতিবার ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে এবার ব্যাপক রকেট হামলা চালালো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। একই দিনে ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার জেরুজালেম ও মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে বেজে ওঠে বিমান হামলার সাইরেন। এদিকে গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে যুদ্ধবিরতি জিম্মি চুক্তি মুক্তির পূর্ণ বাস্তবায়নে অবিলম্বে ফিরে আসার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। নিবির আমিন, নিউজ 24।